ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না। উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত সংকটময় অবস্থা পার করছেন বলে জানিয়েছেন তার মেডিকেল টিমের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। রোববার মধ্যরাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এক জরুরি ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়া 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। সে কারণেই তাকে সিসিইউ এবং পরে আইসিইউতে নিতে হয়। তার ভাষায়, স্বাভাবিকভাবে বলা যাবে না যে তিনি উন্নতির দিকে আছেন, তিনি অত্যন্ত সংকটময় সময় পার করছেন। তবে এই সংকট কাটিয়ে উঠতে পারলে হয়তো ভালো কিছু শোনা যেতে পারে। এই ব্রিফিংয়ের কয়েক ঘন্টা পর সোমবার ভোর 6:30টার দিকে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে জানানো হয়, খালেদা জিয়া এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। এর আগে রোববার রাত 9:30টার পর তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখে আসেন। তারা সেখানে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন। এরপরই মধ্যরাতে হঠাৎ করে ব্রিফিং দেওয়ায় রাজনৈতিক অঙ্গন ও সমর্থকদের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়। AZM জাহিদ হোসেন জানান, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চিকিৎসা কার্যক্রমে জুবাইদা রহমানও বিদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে যুক্ত আছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। 2024 সালের জুনে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয় এবং লিভারের চিকিৎসাও দেওয়া হয়। নতুন করে নিউমোনিয়া ও সংক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.